হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব রক্তের মধ্যে সুগারের স্বাভাবিক মাত্রা কত এবং রক্তের মধ্যে সুগারের পরিমাণ কত হলে তাকে ডায়াবেটিক রোগ ধরা হয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ডায়াবেটিক বিষয়ে তাদের জানার জন্য বা সচেতন হওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকে ডায়াবেটিক্স রোগ সম্পর্কে বিস্তারিত জানি। বর্তমানে ডায়াবেটিক রোগটি গোটা বিশ্বে আলোড়নের সৃষ্টি করেছে এবং দিন দিন এই রোগের প্রকোপ বেড়েই চলেছে। এই রোগে আক্রান্ত ব্যক্তি যদি তার শরীর সম্পর্কে সচেতন না হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা সর্বদাই বেশি থাকে, তাহলে তার অজান্তে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো নষ্ট হয়ে যায়, যেমন হার্ট, কিডনি, লিভার, চোখ। এছাড়াও শরীরে নার্ভের সমস্যা দেখা যায়, যাকে ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেন বলা হয়। আবার ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তির শরীরে যে ঘা হয়, সে ঘা সারতে চায় না, যাকে ডায়াবেটিক আলসার বলা হয়। তো এক কথা, এই রোগটাকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এই রোগ শরীরের ভেতরে বিভিন্ন সমস্যার মাধ্যমে রোগীকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেয়। তাই এই রোগ সম্পর্কে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, রেগুলার এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে বা রান করতে হবে ইত্যাদি। আর রক্তের সুগারের মাত্রা কত থাকলে তাকে ডায়াবেটিক বলে এবং কত থাকলে তাকে প্রি ডায়াবেটিক বলে, আর রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা কত সেটা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করব। রক্তে সুগারের মাত্রা জেনারেলি তিনভাবে পরিমাপ করা হয়। প্রথমটি হলো এফবিএস বা ফাস্টিং ব্লাড সুগার। এই রিপোর্টটি খালি পেটে করা হয়, অর্থাৎ খাবার খাওয়ার 10 থেকে 12 ঘন্টা পর এই রিপোর্টটি করা হয়। দ্বিতীয়টি হলো পিপিবিএস বা পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড সুগার। এই রিপোর্টটি খাবার খাওয়ার 2 ঘন্টা পরে করা হয়। তৃতীয়টি হলো HbA1c বা গ্লাইসিটেড হিমোগ্লোবিন। এই রিপোর্টে বোঝা যায় কোনো ব্যক্তির শরীরে বিগত 3 মাস থেকে তার অ্যাভারেজ গ্লুকোজ শরীরে কত থাকছে। ফাস্টিং ব্লাড সুগারের স্বাভাবিক মাত্রা হলো 70 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর ফাস্টিং ব্লাড সুগার যদি 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 125 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তখন তাকে প্রি ডায়াবেটিক লেভেল হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ শরীরের মধ্যে ডায়াবেটিক রোগটি আসতে চলেছে বা বাসা বাঁধতে আরম্ভ করেছে। আর ফাস্টিং ব্লাড সুগার লেভেল যদি 125 মিলিগ্রাম ডেসিলিটারের উপরে হয়, তখন তাকে ডায়াবেটিক রোগ হিসাবে বা ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তি হিসাবে ধরা হয়। দ্বিতীয়টি হলো পিপি ব্লাড সুগার। পিপি ব্লাড সুগারের নর্মাল ভ্যালু হলো 80 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর পিপি ব্লাড সুগার লেভেল কোনো ব্যক্তির শরীরে যদি 140 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 199 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তখন তাকে প্রি ডায়াবেটিক লেভেল হিসাবে ধরা হয়। আর পিপি ব্লাড সুগার লেভেল যদি 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে থাকে, তখন তাকে ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। HbA1c ব্লাড সুগারের নর্মাল মাত্রা 5.7%-এর নিচে। HbA1cর মাত্রা যদি 5.7% থেকে 6.4% হয়, তখন তাকে প্রি ডায়াবেটিক হিসাবে গণ্য করা হয়। আর HbA1c রিপোর্ট যদি 6.5%-এর উপরে হয়, তখন তাকে ডায়াবেটিক আক্রান্ত রোগী হিসেবে গণ্য করা হয়। তো এই ছিল আজকে রক্তে গ্লুকোজের মাত্রা সম্পর্কে বর্ণনা। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। তো আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।